নির্বাচন কমিশন কি ফুল মার্কস পেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে? বিজেপি যা বলছে তাই করছে। তুই যখন বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট হয়। ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ উঠেছে। আবার উল্টো দিকে শান্তিতে ভোট পর্ব মেটায় খুশি ভোটাররা। আমি দীর্ঘ 25 বছর ধরে ভোট দিয়ে আসছি, অনেক ভোটই করেছি। এই 25 বছরের মধ্যে এই নির্বাচনটাই সবথেকে শান্তিপ্রিয় নির্বাচন হয়েছে এবং ভোটাররা নিজের মন খুলে ভোট দিতে পেরেছে, বুথে যেতে পেরেছে, আসতে পেরেছে। কারো প্রতি খারাপ কথা শুনতে হয়নি, যেতে আসতে কোনো বাধা পায়নি। নির্বাচন কমিশন কি ফুল মার্কস পেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে? ভোটে অশান্তি দেখতে অভ্যস্ত বাংলার ভোটাররা কি বলছেন? তবে কি বাংলার ভোট নিয়ে বদনাম ঘুচল বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নাকি বাংলার সংস্কৃতি বোঝা তথা বাংলার মানুষের পালস বোঝা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে হলেন ম্যান অব দ্য ম্যাচ? শুধু কথার কথাই নয়, 2 দফায় এবার যে নির্বাচন দেখলো বাংলার ভোটাররা, তা কতটা স্বস্তি ফেরালো ভোট গণতন্ত্র উৎসবে? সেই আলোচনা যেমন করব, তেমনি আপনাদের পরিসংখ্যান তুলে ধরব। বাম আমল থেকে তৃণমূল সরকারের আমলে হওয়া গত বিধানসভা টু লোকসভা ভোটের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য ঠিক কোথায়। বাংলায় যখন নির্বাচনের দিন ঘোষণা হলো, সেদিন অনেকেই 2 দফা নির্বাচনের তালিকা দেখে ভ্রু কুঁচকেছিলেন। আদেও বাংলায় সম্ভব 294 আসনে 2 দফার নির্বাচন? যেখানে 2024-এ 7 দফার ভোট সম্পন্ন হয়েছে, 2021-এ বিধানসভা নির্বাচনে 8 দফার ভোট হয়েছিল বাংলায়, সেখানে কিনা 26-এর বিধানসভা নির্বাচনে 2 দফায় ভোট সম্পন্ন হলো। এখানেই অনেকটা পাস মার্কস পেয়ে গিয়েছেন নির্বাচন কমিশন। এসআর নিয়ে নির্বাচন কমিশনের যেভাবে মুখ পুড়েছে, তাতে করে বাংলার 2 দফার ভোট সম্পন্ন করে কিছুটা হলেও কমিশনের ভূমিকা প্রশংসনীয়। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটেও মোটের ওপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন কমিশন। তাদের নিরাপত্তার কড়াকড়িতে অশান্তি মাথাচাড়া দিতে পারেনি, ফলে ভরসা পেয়ে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ঢেলে ভোট দিয়েছেন ভোটাররা। আর 2 দফায় ভোট সম্পন্ন করে কমিশন সূত্রে খবর, বাংলায় এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। তথ্য বলছে পশ্চিমবঙ্গে ভোটের হার 91.82%। পুদুচেরিতে এবারে ভোটের হার 89.83%। তামিলনাড়ুতে 85.10%। জ্ঞানেশ কুমার, তিনি দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সামগ্রিক নীতি নির্ধারণ এবং কমিশনের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু হোম গ্রাউন্ডে নেমে প্ল্যান সাকসেস করেছেন মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভবানীপুরের ভোটার মনোজ আগরওয়াল, তিনি সরাসরি রাজ্য স্তরে প্রশাসনিক তদারকি করেছেন। প্রথম দফার ভোটে নির্ভীকভাবে ভোট দান এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সক্রিয় ছিলেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করলেও বাংলার পালস বুঝে শান্তিতে ভোট করানোই মনোজ আগরওয়ালের মাথায় ওঠা উচিত ম্যান অফ দ্য ম্যাচের মুকুট। আমরা সুইপ অ্যাক্টিভিটিস প্ল্যানিং করেছিলাম, হাইরাইজ বিল্ডিং এ আমরা করেছিলাম। আমরা রিকোয়েস্ট করলাম যত ক্লাব আছে, যত পাড়া আছে, সবাইকে রিকোয়েস্ট করলাম আমরা যে আপনারা এগিয়ে আসুন ও ভোট দিন। এই এখানে তো আপনি জিজ্ঞাসা করুন, এখানে পোলিং এজেন্ট তো আছেন। এখানে পোলিং এজেন্ট আমি তো দেখে আসছি, সব বুথ আছে, সব দেখে আসছি আমি। কোনো পোলিং এজেন্ট তো কমপ্লেন করলো না কোনো সিআরপিএফ ডিস্টার্ব করেছে। সিআরপিএফ কি আছে ভিতরে? তো পোলিং এজেন্ট ও সিআরপিএফ কোনো বার্তালাপই নেই। পোলিং এজেন্ট আছে ভিতরে ঘরে, সিআরপিএফ আছে গেটে বাইরে, একজন আছে পার বুথে। এখানে 4টা বুথ আছে, বাকি সিআরপিএফ তো বাইরে আপনার কাছে আছে। কে গিয়ে ডিস্টার্বেন্স করছে? যদি কোনো ডিস্টার্বেন্স করে থাকে, দেন ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল, ইচ এন্ড এভরি পলিটিক্যাল পার্টি, ইচ এন্ড এভরি ক্যান্ডিডেট এটা রাইট আছে কমপ্লেন করার জন্য। অনেকেই বলছেন এসআর আবহের কারণে এত সংখ্যক ভোট পড়েছে। সে যাই হোক, এবার আসি ভোট অশান্তি প্রসঙ্গে। 26-এর বিধানসভা ভোট বেশ গুরুত্বপূর্ণ দেশ ও দশের কাছে। এসআর আবহে ভোট বলে কথা, দেশের বাইরে থেকে ভিন রাজ্যে থাকা ভোটাররাও ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। এমনকি অসুস্থ থেকে অসতিপর মানুষও ভোট দিয়েছেন নির্দ্বিধায়। পাল্টানো দরকার বলে বাংলায় বিজেপি যে হাওয়া তুলেছে এবং শাসক দল গড় সামলাতে যেভাবে ময়দানে তেড়ে পুড়ে নামে, তাতে করে ভোটে অশান্তির আঁচ করেছিলেন ভোটাররাই। কিন্তু
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী ময়দানে নামে, তাতে করে এবারের ভোট মোটের ওপর শান্তিতেই মিটেছে বলা যেতে পারে। আর শান্তিতে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা। শুনুন, সত্যি কথা বলতে আমি যতদিন ধরে ভোট দিচ্ছি 1998 সাল থেকে, সেই জায়গায় ভোটের পরিপ্রেক্ষিতে এবছর সত্যি খুব সুন্দরভাবে ভোট হয়েছে। ভালো একটা ব্যাপার, কোনো মা কালকে কাঁদেনি, এর থেকে ভালো কিছু হতে পারে? কোনো মা ভাই বোনের চোখের জল পড়ে না, কেউ আতঙ্কে ছিল না। ভোটটা এরকমই হওয়া উচিত, গণতান্ত্রিক উদ্যান, একটা উৎসবের মেজাজে। এই ইলেকশনটা সত্যি খুব সুন্দর ইলেকশন হয়েছে। এই 2026 সালে বিগত 2021, 2024-এ যে ইলেকশনগুলো হয়েছিল, তাতে যে ইলেকশন কমিশনারের ভূমিকা ছিল, তাতে অনেক গোলাগুলি, বোম, অনেক কিছু হয়েছিল। কিন্তু এবার 2026-এ উত্তরবঙ্গে আমাদের যথেষ্ট ভালো ইলেকশন হয়েছে। দক্ষিণবঙ্গে ছোটোখাটো কিছু হয়েছে, কিন্তু সেই তুলনায় অনেক কম এবং সুস্থ নির্বাচনই হয়েছে। বিগত যতদিন আমরা ইলেকশন দেখেছি তার থেকে এবার খুব সুন্দরভাবে হয়েছে। আর পুরোপুরি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 92% ভোট হয়েছে। এতটা ভোট আবার বিনা কোনো ঝুট ঝামেলাই খুব সুন্দর, এবং ভারতের ইতিহাসে বোধহয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত ইলেকশনে। 2026-এর যে ইলেকশনটা হলো, কোনো ঝামেলা নেই, একদম সুন্দরভাবে সুস্থভাবে ইলেকশনটা হয়েছে। এবারে নির্বাচনটা হলো যে সব থেকে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। এরকমই শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া উচিত। কারণ কি, আগে আমরা দেখেছি বহুত দিন আগে, এর আগে বিধানসভায় 12খানা মার্ডার হয়েছিল, এবং বা পঞ্চায়েত ভোট বা সব কিছুতে মারপিট করে সবাই মরেছিল, বোমাবাজি, ইয়েবাজি। এটাতে কোনো বোমাবাজি হয়নি, গুলিগালাও চলেনি, কিছুই চলেনি। বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া ভোটের দিন কোনো বড় অশান্তি বা প্রাণপাত হয়নি বলেই তথ্য বলছে। তবে কি গোলা বারুদের স্তূপের ওপর পশ্চিমবঙ্গ, এই বদনাম ঘুচল বলে? কারণ যদি পিছনের দিকে তাকানো যায়, অর্থাৎ বিগত ভোটের দিকে, তাহলে বোঝা যাবে বাংলায় ভোটে মায়ের কোল শূন্য হওয়া ছিল ঘটনা মাত্র। যেমন 2006 বিধানসভা নির্বাচন, 292টি আসনের মধ্যে 235টি আসনই ছিল বামেদের দখলে। ওই বছর তৃণমূল কংগ্রেস ও সিপিএম কর্মীদের সংঘর্ষে একাধিক কর্মীর মৃত্যু হয়। একাধিক রিপোর্টের দাবি, ওই নির্বাচনে কমপক্ষে 5 জন কর্মীর মৃত্যু হয়। 2009 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে জঙ্গলমহলে পরিস্থিতি উত্তপ্ত হয়। সিপিএম ও তৃণমূল কংগ্রেস ও মাওবাদীদের ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোটের প্রচারী কমপক্ষে 15 জনের মৃত্যুর খবর সামনে আসে। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি নামক একটি জার্নালের দাবি, মে মাসের 16 তারিখের পর 2009 সালে ভোট হিংসার জেরে মৃত্যুর সংখ্যা 150 ছাড়িয়ে যায়। 2011 বিধানসভা নির্বাচন, 2011 সালে 34 বছর পর বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটে। ভোট হিংসার জেরে ওই বছর প্রায় 17 থেকে 25 জনের মৃত্যু হয় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। সিপিআইএম নেতারা দাবি করেন 2011 সাল থেকে 2016 সালের মধ্যে তাদের 183 জন সমর্থক খুন হন। 2014 লোকসভা নির্বাচন, ওই লোকসভা নির্বাচনে দেশের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি হিংসা দেখা গিয়েছিল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ওই বছর ভোটের সময়ে সংঘর্ষের জেরে প্রায় 1354 জন আহত হন। 2016 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন, কিন্তু তাতে কাজের কাজ বিশেষ হয়নি। কারণ সেই বছর কমপক্ষে 8 জন কর্মী সমর্থকের মৃত্যু হয়। এছাড়াও বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় কয়েকশো মানুষ জখম হন বলে দাবি। 2019 লোকসভা নির্বাচন, ব্যারাকপুর ও উত্তরবঙ্গে দফায় দফায় সংঘর্ষের সাক্ষী ছিল 2019 সালের ভোট। 7 দফা ভোটে কমপক্ষে 12 জনের মৃত্যু হয় বলে রিপোর্টে দাবি করা হয়। পাশাপাশি জখম হয়েছিলেন 700 জন। 2021 বিধানসভা নির্বাচন, 2021-এ তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। কল অফ জাস্টিসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে দাবি করা হয় ওই বছর কমপক্ষে 1300টি হিংসার ঘটনা ঘটে, এর মধ্যে 17 জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন 2019 থেকে 2021-এর মধ্যে বাংলায়
130 জন বিজেপি কর্মী খুন হয়েছে 2024 লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, কিন্তু তাতেও মৃত্যু ঠেকানো যায়নি। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি কমপক্ষে 6 জন কর্মী সমর্থকের মৃত্যু হয়। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। পরবর্তী সময়ে আরও 150 কোম্পানি বৃদ্ধি করে মোট বাহিনী প্রায় 2550 কোম্পানি করা হয়। এছাড়াও ভোট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় 700 জন কোম্পানি বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের দাবি, কোনো প্রাণহানি ছাড়া নজিরবিহীন ভোট হয়েছে বাংলায়। কিন্তু ভোট মেটার পর দুটি অনভিপ্রেত ঘটনা ঘটে বাংলায়, একটি আসানসোলে ও অন্যটি হাওড়ায়। আসানসোলের কন্যাপুর এলাকায় নব অনন্য আবাসনের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়কে গত 25 এপ্রিল ভোরে তার স্ত্রী ও 10 বছরের ছেলের সামনে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তার মৃত্যু হয়। কংগ্রেসে ভোট দেওয়ার কারণেই খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয় বলেও অভিযোগ উঠেছে। এই দুটি ঘটনা ছাড়া ভোটের ওপর শান্তিতে মিটেছে বাংলার ভোট পর্ব। আর শান্তিতে ভোট পর্ব করে পাস মার্কস পেয়ে গেছেন নির্বাচন কমিশন। 26-এর ভোট পরবর্তীতে মাইল ফলক হয়ে রইল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।